এই সেই উহুদ পাহাড়, যেখানে উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল। বদরের যুদ্ধের প্রতিশোধ হিসেবে মক্কার কুরাইশরা উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছিল। এখানে প্রায় 70 জন সাহাবী শাহাদত বরণ করে, যার মধ্যে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা, আমাদের নবীর আপন চাচা, শাহাদত বরণ করে। এই যে দেখা যাচ্ছে। আর এই যে জায়গাটা, এখানেই যুদ্ধ সংঘটিত হয়েছিল। এবং ওই দূরে যেখানে মানুষ দাঁড়িয়ে আছে, সেখানে মুসলিম বাহিনীর তীরন্দাজ, যারা তীরে চালাতে পারদর্শী, তারা ওখানে অবস্থান করছিল। এবং সাময়িক ভুলের কারণে তারা মুসলমানদের 70 জন সাহাবী শাহাদত বরণ করে। এই যে দেখা যাচ্ছে, এই যে পাহাড়। এই যে আমাদের কাফেলা। উহুদ পাহাড় প্রায় 4 কিলোমিটার জুড়ে এই পাহাড়টা অবস্থিত। এই পাহাড়টা লাল বর্ণের, সেই হিসাবে এটাকে লাল পাহাড়ও বলে। সুবহানাল্লাহ। সামনে হচ্ছে প্রবেশদ্বার। তাহলে আমরা এখন এখানে দাঁড়া আছি, এই জায়গাটার নাম কি জানি আমরা সবাই? পাহাড়ে দাঁড়া নাই, পাহাড়ের পাহাড় এখানে এই মাঠটার মধ্যে, এই সমতল জায়গা যেখানে আছে এইটুকুর মধ্যে হয়েছে। এখানে কিন্তু ইসলামের ঐতিহাসিক একটা যুদ্ধ, বদর যুদ্ধের পরে এই যুদ্ধটা হয়। সাময়িকভাবে যদিও মুসলমানরা বিপর্যয় ছিল, প্রথমে বিজয়, তারপরে হয়তো পরাজয় হয়েছে, কিন্তু এই পরাজয়টা পরবর্তী আমাদের জন্য পরবর্তী সকল যুদ্ধে মুসলমানরা বিরাট জয়লাভ করছে। এবং এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা চিরদিনের জন্য আল্লাহ হারাম করে দিয়েছিল। আর সেইখানে রাসূলের শহরে এসে মুশরিকরা, কাফেররা, বেদুইনরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করে। কিসের জন্য? মুক্তার সম্ভ্রান্ত ছেলে, পৃথিবীর মধ্যে সবচাইতে দামি বংশ হলো কুরাইশ বংশ। সেই বংশে আমাদেরকে ইসলাম পালনের ক্ষেত্রে অনেক বাধা আসবে। উহুদের শিক্ষা কি? অনেক ধরনের বাধা আসবে। সেই বাধাকে অতিক্রম করে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথ অনুসরণ করব, কোরআন সুন্নাহর পথ অনুসরণ করব। এখানে দাঁড়িয়ে আমরা এখানে পরিষ্কার
এটা হচ্ছে শহীদদের কবর। হ্যাঁ যারা দেখছি তারা একটু সুযোগ করে দেয়, মা বোনদের সুযোগ করে দেয়। যান যান। আসো। সেই শহীদদের কবর যেখানে 70 জন শহীদ দাফন কাফন করা হয়েছে। সেই কবর চলে সাইড দিকে পাহাড়ে ব্যাগ দাও